হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর দুটো চ্যানেলে দুটো ব্লগ এসছে, দুটোই বেড়াতে যাওয়ার ব্লগ, কেনাকাটির ব্লগ, ঠিক আছে। তো প্রথমেই যে সমস্যাটার কথা বলবো সেটা খুব ন্যাচারাল সমস্যা, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি ভীষণ পুয়ার বেচুর। এবার এটা তো অনেক ভিডিওতেই সমস্যা হয়, কথা শুনতে পাওয়া যায় না, কিন্তু সেটার জন্য বেচুর কোনো তাপ উত্তাপ নেই। কিন্তু গতকাল যে ব্লগটার কথা বলছি, ফার্স্ট ব্লগ, মেইন চ্যানেলের ব্লগ, তো সেইখানের কারণটা ছিল মেইনলি তোমার মাইক বাজানোর জন্য সাউন্ড শোনা যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে বেচু যেটা করতে পারতো সেটা করেনি, অর্থাৎ একটু সাউন্ড অফ করে রেখে সেখানে পরে ভয়েস ওভার দিতে পারতো, যাতে কিনা তোমার দর্শকদের শুনতে সুবিধা হয়। আমার মনে হয় বেচুর সেক্ষেত্রে দর্শকরা কি শুনতে পেলো কি পেলো না সেটা নিয়ে বিশেষ গ্রাহ্য নেই, তার জন্যই সে ভয়েস ওভার দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি। অর্থাৎ তোমরা শুনলে শোনো, না শুনলে না শোনো, কারণ বেচু তো এমনিও বলে দিয়েছে কদিন আর আছি ওয়াইটিতে, আজ আছি কাল নেই, কাজে এত খেটে কি হবে ভাই। আমি একটা ক্যামেরা চালিয়ে রেখেছি, তাতে আমি যতটা পারি ক্যাপচার করব, তাতে তোমরা যেটুকু দেখতে পেলে পেলে, যেটুকু শুনতে পেলে শুনলে, ব্যাস, এর থেকে বেশি আমি খাটতে পারবো না। এটা বেচুর এখনকার বর্তমানের অ্যাটিটিউড হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা অনেক কষ্ট করে জানতে বা বুঝতে পারলাম, শুনতে মোটেও পাইনি, সেটা হলো যে তারা কোনো কারণে বাইরে কোথাও যাচ্ছে, এবং সেটা পরবর্তীকালে জানতে পারলাম কোথায় যাচ্ছে। এবং মিস্ত্রি আসছে না, এটা একটা কারণ। ছেলের স্কুল মনে হয় ছুটি আছে, সেটা হয়তো আরেকটা কারণ। এইবার কিসে যাওয়া হবে? গাড়িতে যাওয়া হবে না, ট্রেনে যাওয়া হবে। সেই কারণে এরা বাইকে করে স্টেশনে পৌঁছলো। এবার স্টেশন থেকে ট্রেনে করে যেখানে গন্তব্যস্থল, এবার গন্তব্যস্থলে যা যা করার সেগুলো করলো। এবার ট্রেনে যাওয়ার কারণে রিটার্ন টিকিট কেটে নিয়েছে স্বভাবতই। আচ্ছা, সে কেটে ফেটে নিয়ে তো যেখানে যাওয়ার পৌঁছলো। এইবার গল্পটা শুরু হলো তারপর থেকে। তার আগে আমরা দেখলাম দুটো বাইকে করে এরা স্টেশনে গেল, কিন্তু বাবা একা বাইকে চড়ে গেল, আর মাকে নিয়ে, নাতিকে নিয়ে, ছেলেকে নিয়ে ছেলে তার বাইকে করে গেল। এইটা বুঝলাম না, সাধারণত এরা এটা করে না, কারণ ফেরার সময় বাবা মা একসাথে ফিরলো, ছেলেকে নিয়ে বেচু ফিরলো, কিন্তু যাওয়ার সময় কেন গেল এইটা আমার ঠিক বোধগম্য হলো না, যে বাবা একা কেন পিছনে বাইক চালিয়ে এলো, সাধারণত হয় না। তো এটার কারণটা কি কোনোভাবেই বুঝতে পারিনি, ঠিক আছে। তোমরা যদি কিছু বুঝে থাকো তো অবভিয়াসলি জানিও। তারপর তারা ট্রেনে উঠলো, এবং ট্রেনে উঠে যেখানে যাওয়ার সেখানে পৌঁছলো, এবং সেখানে গিয়ে প্রথমেই তারা লাঞ্চ করলো। তো লাঞ্চের জন্য একটা পুরনো হিন্দু হোটেলে ঢুকলো। এইবার দেখো, এই হোটেলে এর আগেও একবার বেচু এসেছিল কোর্টের কাজের কারণে, সেদিন এসে সেদিন এখান থেকেই লাঞ্চ করেছিল। তো আজকে বাবা মাকে নিয়ে এসছে। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বেচুর বক্তব্য এর আগেও আমরা শুনেছিলাম যে বহুদিন আগে এসছিলাম, সেটা কত যুগ আগে সেটা ঠিক এরা সাব্যস্ত করতে পারছে না। ছেলে বলছে 1 যুগ 2 যুগ 3 যুগ, এই অবধি তো থামলো, কিন্তু মার উত্তর অনেক আগে অনেক আগে। তা 3 যুগ মানে মা মোটামুটি 3 12 36, 3 যুগ মানে 36 বছর, 1 যুগ মানে তো 12 বছর, তাহলে 3 যুগ মানে 36 বছর। আচ্ছা, ধরে নিলাম কথার কথা 36 বছর আগে এরা এসেছিল। তাহলে বেচু কত ছোট ছিল যে সে এক পিস মাছও খেতে পারছে না। তো যাই হোক, 3 যুগের গল্প যখন শুনলাম, তো মিনিমাম 36 বছর আগে বেচু সেখানে গেছিল। তাহলে এখান থেকেই তোমরা ধরে নাও বেচুর এখন বর্তমান বয়স কতটা হতে পারে, ঠিক আছে। এখন বেচুর ছেলের বয়স হচ্ছে 4+, তো সেটাও যদি ধরে নিই 36 + 4, মিনিমাম 39-40 বছর বয়স, তাহলে বেচুর বয়স 40 বছর মোটামুটি একটা ধারণা করা যেতে পারে। যাই হোক, সেখানে মা বলো বাবা বলো কেউই আলোকপাত করেনি ঠিক কত বছর আগে তারা গেছিল, মোটামুটি একটা মানে সময় বলেছে। যাই হোক তখনকার আমলে তারা সেই হোটেলে এসে খেয়েছিল। তো 36 বছর আগে মানে যে জায়গায় তারা খেতে গেছিলো সেই জায়গায় যে কী পরিস্থিতিতে ছিল সেটা আমি মোটামুটি জানি, কারণ আমি বেশ কয়েক বছর আগে আমি ওখানে গেছিলাম। এবং তখন সেই জায়গা এত উন্নত ছিলই না, মানে স্টেশন চত্বরটা এতটাও তোমার দোকানপাট ছিল না, খুবই ফাঁকা ফাঁকা, এবং গ্রাম্য ছিল। যাই হোক, সেটা কথা না, এখন তো দেখলাম অনেকটা উন্নত ওই জায়গাটা। তো সেই জায়গায় খেতে বসেছে এরা, পুরনো নস্টালজিক একটা পরিবেশ। তো সেখানে তারা খেতে বসে খাওয়া দাওয়া করলো, করে একটা বিল শেয়ার করেছে আমাদের সঙ্গে, যে বিলে কিছু ভুল আছে সেটা নিয়ে আলোচনা করো। ভাই, সেরকম কোনো আলোচনা করার আমার ইচ্ছে নেই, কারণ আমি বিলটা দেখেছি, যা দেখার দেখেছি, কিন্তু আমি সেটা নিয়ে কিছুই বলবো না, কারণ বেচুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দেরি নই, ঠিক আছে। কারণ আমি বলবোই না, কারণ এমনিও ওই কমেন্টস বক্সে তোমার যারা যা বলার বলেছে, অলরেডি ঢেপির বর গিয়ে এই তোমার প্রবলেম সলভও করে দিয়েছে, আমি দেখেছি। সেখানে বেচু তাতে স্ট্যাম্পও বসিয়ে দিয়েছে, একদম ঠিক বলেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের খাটনি করার কোনো প্রয়োজন নেই, কারণ অলরেডি ঢেপির বর প্রবলেম সলভ করেছে, মানে সে আর কি বেচুর ভিডিও খুব ভালোই লক্ষ্য করে, মানে ফলো করে, সেটা বোঝা গেল। বেচু ধরতে পেরেছে, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে, কারণ না হলে হয়তো বেচুর গচ্ছা যেত।
তো এইবার চলে আসি কিছু কেনাকাটা করতে বেচু সেখানে গেছে, বোঝা গেল। তো সেইখানে যাওয়ার কারণ কি, মানে এর আগে আমরা কখনো বেচুকে ওই দোকানে গিয়ে কেনাকাটি করতে দেখিনি, কারণ সেটা যেখানে গেল তারা কেনাকাটি করতে, সেই জায়গাটা আবার স্টেশন থেকে বেশ দূরে। তো সেখানে গিয়ে তারা কেনাকাটি করছে, একটা বিশাল একটা শপিং মল। তো এই বালাজি যেটা শাড়ি সেন্টার, সেটা আমি আগেও দেখেছি, বিশেষ করে পৃথির চ্যানেলে প্রচুর দেখেছি, কারণ পৃথিরা ভীষণ ওই জায়গা থেকে কেনাকাটি করে। ও তো বালাজির ভীষণ প্রমোশন করে, শাড়িপত্র খুব ভালো পাওয়া যায় আগে থেকেই জানি। তো সেখান থেকে ওরা কেনাকাটি করলো। তো কেনাকাটির কারণটা কি না, পয়লা বৈশাখের কেনাকাটি করা। বাবা, পয়লা বৈশাখ এখনও বিস্তর দেরি, এখনও অনেক দেরি, দিন 20 দেরি। তো সেই কেনাকাটি এত তাড়াতাড়ি বেচু সেরে রাখছে। তো দেখলাম প্রচুর রকম শাড়ি দেখছে, বেশ অনেক শাড়ি। আরে পাবলিক তো একজন, মানে মা, সেখানে এত রকম শাড়ি দেখতে হচ্ছে কেন? এবং বেশ চকমা চকমা শাড়ি দেখছিল। মানে ওইসব শাড়ি বেচুর মার এখনও পরার ইন্টারেস্ট আছে ধরে নেব, যখন আর কেউ সেকেন্ড পার্সন ওদের সঙ্গে নেই। এখন যদি কাউকে মনে করে কেনাকাটি করে সেটা আলাদা, ঠিক আছে। কারণ বেচু বলল যে তারা যেখানে গেছে সেখানে অনেক সিনেমা হল আছে, কিন্তু বেচুর বাবা বা মার কারোর ধৈর্য নেই সিনেমা হলে ঢুকে সিনেমা দেখে। তার মানে বেচুর ওইসব জায়গায় গিয়ে সিনেমা দেখার অভিজ্ঞতা আছে, এটা পরিষ্কার বোঝা গেল। কারণ বেচু মাঝে মধ্যে এই কাজটা করে, সেটাও বোঝা গেল। এইবার যদি বেচুর ওই ছাবা মুভি দেখতে যাওয়ার অভিজ্ঞতার থেকে বা যার সঙ্গেই দেখতে যাক তার জন্য যদি শাড়ি কেনার ইচ্ছা থাকে, সেটা আলাদা কথা। কারণ হতেই পারে, বা আমি আমার পরিচিত লোককে, আমার বন্ধু জাতীয় লোককে, বান্ধবীকে আমি দিতেই পারি, সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু সেটা দেখাতে বা বোঝাতে হয়তো বেচুর অসুবিধা। তার জন্যই প্যাকেটের মধ্যে জিনিসগুলো রেখে বলা হলো অন্য কোনো দিন এগুলোকে শেয়ার করা হবে, অর্থাৎ আগে ঠিকমতো গুছিয়ে ফিচিয়ে নিই, তারপর তোমাদের আর কি খুলে খালে দেখাবো। যাই হোক, সেটা কথা না, হতেই পারে আমি সব জিনিস লোককে দেখাবো, সব জিনিস লোককে বলবো, এটা আমার চরিত্র হতে পারে না। কিন্তু বেচুর চরিত্র তো সে ধারকাজ দিয়ে যায় না। বেচু তো সবই ঘরের জিনিস বাইরে বলে দেওয়া পাবলিক, কাজে সেখানে একটা শাড়ি লুকোবে বেচু, সেটা জাস্ট আমরা ভেবে নিতে আমাদের কষ্ট হয়। কী দরকার? যার নিজের বউয়ের যে নিজের বউয়ের কলহ বিক্রি করতে পারে, সে বান্ধবীর শাড়ি লুকোবে কেন? সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। কেনাকাটি তো বেশ হয়েছে ভাই, 2 ব্যাগ জিনিসপত্র, তো 4 জনের কেনাকাটি বলে কথা। তো কেনাকাটি তো হলো, তারপর কি হলো না, আর ট্রেনে ফেরা হলো না। অথচ কিন্তু ট্রেনের রিটার্ন টিকিট কেটে বেচু ট্রেনে উঠেছিল, অর্থাৎ স্টেশনের পানে বেচু গেল না। বেচু কি করলো, টোটো অটো করে 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 ফেরত এলো। কেন? এই প্রশ্নটাও কিন্তু বেচু আমাদের সামনে ক্লিয়ার করেনি। তাহলে বেচু রিটার্ন টিকিট কাটলো কেন? এটা তো আমাদের কাছে পরিষ্কার হলো না। তার মানে বেচুর সিদ্ধান্তের কোনো ঠিক নেই। এক সময় সে রিটার্ন যখন টিকিট কেটেছে, তার মানে সে রিটার্ন আসবে বলেই টিকিট কেটেছে, তাই না? তো সেখান থেকে তার এই মত পরিবর্তনের কারণটা কি? তাহলে কি বেচুরা 3 জনের নামে যে টিকিটটা কাটলো বলে দেখালো, তো সেখানে তাদের ফেরত আসার সময় 3 জনের জায়গায় 4 জন হয়ে গেছিল? তার জন্য তারা রিটার্ন মানে টিকিটের সাহায্য নিয়ে ট্রেনে করে আর ফেরত আসেনি? এরম কোনো কারণ কি? কারণ সবই কিন্তু সন্দেহের ব্যাপার। কারণ আমি লক্ষ্য করছিলাম যখন ট্রেনের কাউন্টারে দাঁড়িয়ে বেচু টিকিট কাটছিল বা ট্রেনের টাইম জিজ্ঞাসা করছিল যে কটা টিকিট কাটে, তো সেই ক্ষেত্রে দেখলাম না, বেচু 3টে টিকিটের কথাই বললো। তো 3টে, বাচ্চা যেহেতু ছোট, তার টিকিট কাটতে হয় না, তো সেই রিটার্ন টিকিটই কেটেছে। হ্যাঁ, সেরমই হয়। এইবার ফেরতের সময় যেহেতু ট্রেনে আসতে দেখলাম না, সেহেতু আমরা সন্দেহের বশবর্তী হয়ে ভাবতেই পারি হয়তো 3 জনের জায়গায় তারা অ্যাডাল্ট 4 জন হয়ে গেছে, তার জন্য হয়তো তোমার রিটার্ন টিকিটে আসা গেল না, টোটো অটো করে করে চলে আসতে হলো। এবং কোনোভাবে এই যাওয়া আসাটা সেইভাবে ক্যামেরাবন্দি করা কিন্তু হয়নি। ভালো করে দেখো, যখন যাচ্ছিল তখন কিন্তু সুন্দর করে ক্যামেরা করেছে বেচু, সামনে পেছন সাইড টাইড সব দেখিয়েছে। কিন্তু ফেরার সময় বেচুর ক্যামেরা কিন্তু সামনের দিকেই ফোকাসে ছিল, পেছন সাইড কিছু দেখায়নি। এবং আমরা একটা সময় যখন দেখলাম বেচুরা যখন নিজেদের জায়গায় পৌঁছলো, তখন বাবা মা একটা বাইকে করে আগে বেরিয়ে গেল। তারপর বেচু কিন্তু এটিএম কার্ডে যাওয়ার কথা বলে ছেলেকে সঙ্গে রেখে পরে যাবে বললো, ঠিক আছে, টাকা তুলে তারপর যাবে। সে ফিরে এলো, টাইম মতো ফিরেই এলো, সেটা কথা না। কিন্তু বেচু কিন্তু তখন আর মাকে রেখে দেয়নি যে বাইকে করে মাকে নিয়ে বাচ্চাকে নিয়ে আসবে, মাকে আর বাবাকে আগে পাঠিয়ে দিয়েছে। তাই সেই কারণেই এইখানেও আবার সন্দেহটা আবার বদ্ধমূল হয়। তাহলে বেচুর সঙ্গে কি কেউ ছিল যে কিনা বেচুর পেছনে বসে ফেরার সময় এসেছে? হতেও পারে, সবই অনুমান। এটা কোনো একেবারে বাধা মানে দম ধরে ধরা না যে আমি যেটা বলছি একদম সঠিক বলছি, সবই পরিস্থিতি দেখে অনুমান করছি, ঠিক আছে। কারণ কেনাকাটিও হয়েছে বলে কথা, 2 ব্যাগ কেনাকাটি হয়েছে। তো কারোর পছন্দ ছাড়া কি কেনাকাটি হয়েছে? যার কিনা উপস্থিতি আমরা অনেক সময়ই টের পাই, বা যাকে নিয়ে বেচু ঘুরতে ফিরতে যায়, বিশেষ করে ছাবার মতো মুভি দেখে, তারপর বিভিন্ন ডেস্টিনেশন শেয়ার করে। কিছুদিন আগের বিষ্ণুপুর ভ্রমণটা ভুলে কি করে? কাজেই এইসব কারণেই আমাদের সন্দেহ করতেই হয়। তো সেই সন্দেহ থেকেই এই প্রসঙ্গটা চলে এলো।
এইবার চলে এলাম, বেচুরা তো ফিরে এলো, ঠিক আছে। ফিরে এসে আপাতত ওইখানেই ভিডিওটা শেষ হয়ে গেল। মা কীর্তনে চলে গেছে, বাবা জমিতে জল দিতে চলে গেছে, ওইখানে ভিডিওটা শেষ। সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও তো এলো, কিন্তু সেখানে বলা হলো কেনাকাটির পার্ট 2। তো সেই পার্ট 2তে কেনাকাটির কিছু দেখানো হলো না, বলাও হলো না। আমরা তো ভাবলাম শেয়ার হবে, কিন্তু কি বলা হলো, ব্যাগটা ধরে দেখিয়ে দেওয়া হলো। শুধু বলা হলো যে তোমার নেক্সট কোনো ভিডিওতে, মানে এই কেনাকাটির জন্য একটা ভিডিও হবে। অর্থাৎ খরচ করেছি ভাই, সে ট্রেনেই যাই আর গাড়িতেই যাই, খরচ তো করেছি, কারণ টোটো অটো এসবের ভাড়া গুনেছি, বাইকের পেট্রোলের দাম গুনেছি, প্লাস কোনো হোটেলে গিয়ে যে মধ্যাহ্নভোজন করলাম সেটারও একটা দাম আমি অ্যাড করেছি। কাজেই আমার খরচ হয়েছে বিস্তর উইথ কেনাকাটি। কাজে সেটাকে আমার সব দিক দিয়ে উসুল করতে হবে। অর্থাৎ ওইটুকু পোর্শন, একটা দিনের ব্লগ আমি দুটো পার্টে ছাড়লাম, দুটো চ্যানেল, এবং সেখান দিয়ে আমার কিছুটা ভিডিও ভিউজ অ্যাকিউমুলেট হলো। এবং সেই চ্যানেলটাই শুধুই আলফাল কথা, অর্থাৎ বাবা প্রথম মাটন খেলো, তোমাদের কেমন লাগলো, কিন্তু ক বছর আগে গেছি সেটা কিন্তু কোনোভাবেই ক্লিয়ার হলো না। তো বাবা কি বললো যে আমি মাংস খাই না, কিন্তু মাছ ডিম সবই তো খাই। কাজেই মাংস না খাওয়ার কারণটি হচ্ছে মনে চায় না, বা মনে একটা ঘেন্না আছে, মাংস জাতীয়, এরকম অনেকেরই আছে মাংস জাতীয় জিনিস খেতে চায় না, সেইখান থেকে খায়নি। তো কোনোদিন খায় না বা খাবে না এমন কোনো কথা নেই। আজকে আবার পুরোনো জায়গায় গিয়ে মন হয়েছে তো খেয়েছে। এবার সেটা ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা রিভিউ দিতে বসে উনি যথেষ্ট লজ্জিত। অর্থাৎ খাওয়াটা ঠিক হয়েছে কিনা সেটা ভাবতে নিজের কষ্ট হচ্ছে। এবার ভালো তো বলতেই হবে ভাই, ছেলে বলেছে বলে, অনুরোধ করেছে বলে খাওয়া, তো সেখানে ভালো না বলে যায় কোথায়। যাই হোক, সেটা এক্সেপশনাল কেস হয়েছে বেচুর মতে, তো সেই জিনিসটাই হলো। কিন্তু সেখানে কেনাকাটি সম্বন্ধিত কোনো আলোচনাই হলো না, ঠিক আছে। তো ছেলের পড়াশুনো নিয়ে কিছু কথা হলো, কারণ পড়াশুনো ভাই দেখাতেই হবে, ছেলে মানুষ করছি বলে কথা, একার দায়িত্ব নিয়েছি, ঠিক আছে। কাজে সেখানে পড়াশুনো তো আমার একটু হলেও রাখতে হবে। যতই বলি ছেলেকে চুপ করো, পড়ো, অন্যদিকে খেয়াল করো না, আমরা কোনো কথা বলবো না, ছেলে যদি বা চুপ করে, বাবা কিন্তু বকবক চালিয়ে যাচ্ছে। অর্থাৎ ছেলে কথা বলবে, বাবা থামাবে, এটা দেখানো হচ্ছে যে সে কতটা গাইড করে, অথচ সে থামলে সে কথা বলে যাবে। অর্থাৎ সে নিজেকে ভিডিওর চালক বলেই মনে করছে, অর্থাৎ ভিডিও করছে ভাই, নিশ্চুপে তো থাকতে পারবো না। কাজে ক্যামেরাটা কিভাবে করলে দর্শক কতটা নেবে সেটা বেচু খুব ভালো জানে। খাওয়া, ঘুমোনো আর টয়লেটটা বাদ দিয়ে মোটামুটি চেষ্টা করে বেচু মোটামুটি ছেলেকে সামনে রাখতে। কারণ ছেলে না থাকলে তো লোক তাকে দেখবে না, বিরক্ত হবে। অর্থাৎ সবসময় করি করবে, ছেলে কই ছেলে কই। তো সেই কারণে ছেলেকে সামনে তো রেখেই বেচুকে চলতে হবে, এবং নিজেকে ভালো সাজাতে হবে, বাবা মার খেয়াল রাখতে হবে, ফ্যামিলি মেম্বারদের সবাইকে নিয়ে চলতে হবে। কাজে এইরকম আদর্শবান ছেলের একটা চরিত্র তো সামনে তুলে ধরতেই হবে, তাই না। সেখানে মাকে নিয়ে কিনতে যাচ্ছি, মাকে নিয়ে খেতে যাচ্ছি, এইটা যদি বেচু শুধু দেখাতো তাহলে তো রেড়ে রেড়ে হেড়ে হেড়ে হয়ে যেত। কারণ কিছুদিন আগে যে ক্লিপটা বেরিয়েছে, কাজে সেক্ষেত্রে বাবাকে পায়ে ধরে হলেও রাজি তো করাতে হয়েছে ভাই। সেখানে রাজি করানোর থেকে, ঘোরার থেকে, বেড়ানোর থেকে সব কিছুই কিন্তু বেচুর একটা প্ল্যানিং প্লটিংয়ের মধ্যেই পড়ে না। এবার বাড়িতে কেউ এলো না গেল সেটা তো ঠিক বোঝা গেল না, কারণ রাতে রান্না হলো বেশ 1 বাটি ডাল এবং অনেকটা আলুর চোখা। ওটাকে তো আলুর চোখাই বলে, আমরা তো তাই বলি। যাই হোক, ওই 1 বাটি ডাল ওরা 3-4 জন মিলে খেয়ে নেবে মনে হয়। তো বাড়িতে তো কেউ এসছে, কারণ সে কিনা আজকাল নিরামিষ খেতে ভালোবাসে, মাছ মাংসের প্রতি তারও তো ভক্তি নেই। তো ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।